আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রমজান স্পেশাল ইফতারের জন্য একটা নাস্তার রেসিপি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এগুলো খেতে ভীষণ ভালো হয়। তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়ে নিলাম 1 কাপ ময়দা। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে নাস্তাগুলো তৈরি করছি। আপনারা চাইলে ময়দার পরিমাণ বাড়িয়েও নিতে পারেন, আপনাদের প্রয়োজন মতো আপনারা নিয়ে নেবেন। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে ময়দা ময়াম দিয়ে নেব। যত ভালোভাবে ময়াম দেওয়া হবে এই নাস্তাগুলো খেতে ততই বেশি ভালো লাগবে। দেখুন এইভাবে মুঠি হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে ময়দা সুন্দর মতো ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে নর্মাল পানি দিয়ে মেখে নেব ময়দা। তো প্রথমে অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নিচ্ছি। প্রথমে খুব বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ময়দা নরম হয়ে যেতে পারে। তো অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন ময়দাটা মাখা হয়ে গিয়েছে, খুব বেশি নরম না বা খুব বেশি শক্তও না। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ সয়াবিন তেল, আর হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরেটা একটু ভেজে নিচ্ছি। এবার আমি এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা মরিচ কুচি। এবার আমি নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। তো ঝালের পরিমাণ আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, সামান্য একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে দিয়ে দিলাম জিরা গুঁড়ো, অল্প একটু দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। এবার আমি নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি, গ্যাসের আঁচ লোতে রেখে মশলাটা একটু ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম ম্যাশ করা আলু। তো একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এবার এখানে দেখুন একটা ডিম সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। তো গ্রেট করা ডিম আমি এখানে দিয়ে দিলাম। ডিম দিলে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। তা আপনারাও এভাবে একটু ডিম দিয়ে দেবেন। ডিমটা প্রথমে সেদ্ধ করে নেবেন, তারপরে গ্রেট করে নেবেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। আলু রান্নাটা হয়ে গিয়েছে, প্লেটে তুলে নিচ্ছি। তো প্লেটে তুলে নিয়েছি, তারপরে ঠান্ডা করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি অল্প অল্প আলু নিচ্ছি, আর সুন্দর করে বলের মতো তৈরি করে নিচ্ছি। খুব বেশি বড় না, ছোট ছোট করে আমি এটা তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন। সবগুলো একইভাবে আমি তৈরি করে নিচ্ছি। দেখুন সবগুলো হয়ে গিয়েছে, সাইডে রেখে দিচ্ছি। এবার আমি ময়দাটা নিয়ে নিলাম। ময়দাটা আবারও খুব ভালোভাবে মথে নেব। এবার ময়দা থেকে আমি 2টো লেচি কেটে নিচ্ছি। বড় সাইজের করে 2টো লেচি কেটে নিলাম। এবার একটা লেচি নিয়ে সুন্দর করে গোল করে নিয়েছি, তারপরে অল্প একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি। বড় সাইজের একটা রুটি বেলে নেব। একেবারে পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন বড় একটা রুটি বেলে নিয়েছি, পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। এবার একটা ছোট গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে এইভাবে করে আমি কেটে নিচ্ছি। তা আপনারা এখানে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন গ্লাসটা খুব বেশি বড় না। তো এইভাবে কেটে নিতে হবে। দেখুন সবগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমি বাকি অংশগুলো এইভাবে করে তুলে নিচ্ছি। এবার একটা করে আলুর বল দিয়ে দিচ্ছি। সবগুলো নিয়ে একটা একটা করে আমি দিয়ে দেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন।
কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখুন এবার এখানে আমি আইসক্রিমের কাঠি নিয়েছি, তো এইভাবে করে একটা একটা করে কাঠি আমি দিয়ে দিলাম। এবার এখানে দেখুন বাটিতে একটু অল্প ময়দা নিয়ে তারপরে গুলে নিয়েছি পানি দিয়ে। এটা আঠার কাজ করবে, সেজন্য আমি এটা গুলে নিয়েছি। এবার এইভাবে করে আঙ্গুলে করে সাইডগুলো নিয়ে দিয়ে দেব। এইভাবে দিয়ে দিলে সুন্দর মতো লেগে যাবে, সেজন্য এইভাবে করে আমি দিয়ে দিচ্ছি। সবগুলো নিয়ে গুলানো ময়দা আমি সাইডে দিয়ে দিচ্ছি। দেখুন সবগুলোতে দেওয়া হয়ে গিয়েছে। এবার একটা নাস্তা নিয়ে নিচ্ছি আর এইভাবে আমি মুখগুলো বন্ধ করে দিচ্ছি। দেখুন কিভাবে করে নিচ্ছি। এইভাবে কাঠির সাথে সুন্দর করে লেগে যাবে, একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এটা হয়ে গিয়েছে, রেখে দিলাম। আবারও আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি লাগিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে এইভাবে একটু টেনে টেনে লাগিয়ে নিতে হবে কাঠির সাথে, আর এটা খুব সহজেই লেগে যাবে। দেখুন এটাও হয়ে গিয়েছে। বাকি সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব। দেখুন সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এবার এগুলোকে ভেজে নিতে হবে। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে আমি সয়াবিন তেল। তেল মিডিয়াম গরম করে নেব। তো তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে, এবার আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এইভাবে নাস্তা তৈরি করলে বাচ্চারাও কিন্তু দেখে খুবই পছন্দ করে খেয়ে নেবে। এবার আমি এইভাবে করে উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি, তাতে করে উপরটাও কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। তো এক পাশ হালকা ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু এই নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিলাম। বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। তো এগুলো ভাজা হয়ে গিয়েছে, সময় নিয়ে ভেজে নিয়েছি। তো সবগুলো ভাজা হয়ে গিয়েছে, এই তো প্লেটে তুলে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, আর খেতে এগুলো ভীষণই ভালো লাগে। এগুলো আপনারা সসের সঙ্গেও খেতে পারেন বা এমনিতেও খেতে পারেন, খেতে খুবই ভালো লাগে। তো একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। এইভাবে আপনারা সস দিয়ে খাবেন, খেতে ভীষণ মজা। তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।